শহরের দিনবাজার এলাকায় ব্যবসায়ীদের সমস্যার কথা শুনতে এবং পরিস্থিতি পরিদর্শন করতে শুক্রবার সিপিএমের এক প্রতিনিধি দল হাজির হয়। প্রতিনিধি দলে ছিলেন সিপিএমের জেলা কমিটির নবনির্বাচিত সম্পাদক পীযূষ মিশ্র, অঞ্জন সরকার, বিপুল সান্যাল, দেবরাজ বর্মন সহ অন্যান্য নেতারা। প্রতিনিধি দল ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। আলোচনার পর পীযূষ মিশ্র জানান, দিনবাজার এলাকায় নতুন করে দোকান ভাঙার পরিকল্পনা করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, জলপাইগুড়ি পুরসভার ভূমিকা অত্যন্ত অসন্তোষজনক। ব্যবসায়ীদের কথা না ভেবেই এমন সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এর ফলে বহু মানুষ সমস্যায় পড়বেন। সিপিএমের জেলা সম্পাদক আরও বলেন, এই এলাকা জলপাইগুড়ি শহরের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্র। দোকান ভাঙার সিদ্ধান্ত নেওয়ার আগে ব্যবসায়ীদের পুনর্বাসনের কথা ভাবা উচিত, কিন্তু পুরসভা সেই দিকটি পুরোপুরি উপেক্ষা করছে। সিপিএম নেতা পীযূষ মিশ্র দিনবাজারের ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর আশ্বাস দেন। তিনি বলেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় আমরা সব সময় তাদের পাশে আছি। প্রয়োজন হলে এই অন্যায়ের বিরুদ্ধে আমরা গণ আন্দোলন গড়ে তুলব। আমরা আসছিলাম, শুনলাম যে দিনবাজারে আবার নতুন করে দোকানদার ভাঙার পরিকল্পনা চলতেছে। দোকানদার ভাঙলে তো বাজার ব্যবসায়ীর কিছু উন্নতি হবে না, একটা বিল্ডিং হলে কিছু ঠিকাদারের টাকা হবে, এটা আমরা জানি। এই পাশেই দেখতেছেন একটা 4-5 তলা বিল্ডিং হয়েছে, ব্যবসায়ীদের কাজে লাগে নাই। আমরা এসে দেখলাম ওদের প্রকৃত অর্থে ব্যবসায়ীদের মন মতো যেখানে ব্যবসা হতে পারে এই ধরনের পরিকাঠামো নির্মাণের আমরা দাবি জানাচ্ছি পৌরসভাকে, জেলা প্রশাসনকে, রাজ্য প্রশাসনকে। বিল্ডিংটা যাতে এমন না হয় যাতে ঠিকাদারের টাকা হয় আর ব্যবসায়ীদের কিছু কাজে না লাগে, এটা বলে আসা হয়েছে। ব্যবসায়ীদের বলা হয়েছে, আপনারা আপনাদের পরিকল্পনা ফেলেন, যে যেখানে ব্যবসা করছেন করবেন, আর আমরা আপনাদের পাশে আছি, সবাই সংগঠিত হন। ব্যবসায়ীদের স্বার্থে কোথায় মাছের দোকান হবে, কোথায় সবজির দোকান হবে, কোথায় মুদির দোকান হবে, তার একটা সর্বভারতীয় স্তরে বিজনেস কনসেপ্টে এটা বিল্ডিংয়ের একটা পরিকল্পনা গৃহীত আছে। এটা যদি না করে তাহলে এরা শপিং মলের দালালি করবে, ঠিকাদারদের পেট ভরাবে। ফলে ঠিকাদারকে পেট ভরানোর, শপিং মলের দালালি করার কোনো পরিকল্পনা চলবে না। যা হবে ব্যবসায়ীদের স্বার্থে, ব্যবসায়ীরা যেভাবে বিজনেস করতে চায় তাদের হাতে সেভাবে বিল্ডিং তুলে দিতে হবে। এখানে দলবাজি চলবে না, দলমত নির্বিশেষে জলপাইগুড়ির স্বার্থে টোটাল মানুষকে এক হইতে বলছি। কারণ পৌরসভা এখন পর্যন্ত যে কটা বিল্ডিং করেছে সব কটা বিল্ডিং অসমাপ্ত। বিজনেস বা যারা ব্যবসা করেন তারা ওই বিল্ডিংয়ে যায়নি। ফলে অসমাপ্ত ঠিকাদার কেন্দ্রিক পরিকল্পনা বন্ধ করার দাবিতেই আমরা আজকে দিনবাজারে সব ব্যবসায়ীদের জানান দিতে আসলাম। ফলে ব্যবসায়ীদের কাছে আমাদের অনুরোধ, আপনারা এক হন, আমরা আপনাদের পাশে আছি।